कहाँ से गोरी आंखों में प्यार लेके आई हो कहाँ से गोरी आंखों में प्यार। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকেই বলে যে আমি কেন স্টার্টিংয়ে কিছু বলি না। এই ওয়েলকাম ব্যাক, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি বলি, মাঝে মাঝে বলি, তাই আজকেও একটু বলে নিলাম। বলেছিলাম ট্রাভেল ভিডিও নিয়ে ফিরবো, তাই বাদবাকি ট্রাভেল ভিডিওটা শেয়ারই করে দিলাম আপনাদের সাথে। চলো, আমরা সব বাচ্চা পার্টি, মানে আমিও বাচ্চা, ছোট বাচ্চা, আমরা সব নিচে নামছি লিফটে করে। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আমরা দুই কেন আমরা নামলে যাবো। দেখো এই দুই চিপস কর ময়ে ময়ে। করো তুমি। अच्छा मोदी गार्डन है, ये गाना किसी आसे नहीं। ये जो आप रोड देख रहे हैं, यही जंतर मंतर देख रहा हूँ मैं। ये जंतर मंतर आपको दिखाई देगा। ए भाई, ओ गाइड भाई, ओ गाइड साहब, ये जंतर मंतर दिखाओ। এখানে বাহ, খুব সুন্দর। এইভাবে এখানে তো নয়টি বাকি প্লানিং করা সব সময়, বুঝলা? এখানে তুমি যে ঢুকবা কি করে? ওই যে অশোক স্তম্ভ, ওই যে অশোক স্তম্ভ পড়ে। का सामान सिगरेट गुटखा अपनी तम्बाकू कोई अंदर नहीं ले जाए। इंदिरा गांधी मेमोरियल एक सफदरजंग रोड, जहाँ पर इंदिरा गांधी के पर्सनल बॉडीगार्ड बीएन सिंह ने 31 अक्टूबर 1984 9:15 पर उनका हत्या कर दिया गया था। यहाँ पर इंदिरा गांधी, राजीव गांधी का छवि ढूंढना है, जहाँ पर उनका निवास स्थान था। हिंदी इंग्लिश में सभी जानकारी अवेलेबल है, तो आप पढ़ के देख जाएंगे। समय 20 मिनट। खबर दवा किसी भीतर जाएगा नहीं, जल बोतल किसी भीतर जाएगा नहीं। रुपया से मोबाइल कैमरा जाएगा, ठीक है? इंटी मिली लाख में नहीं। तो अभी रुपया से ভালো লাগছে, ভালো লাগছে। আমাদের কেমন লাগছে দেখুন ফ্রেন্ড, আমরা সব ভালো ভালো ড্রেস আপ করেছি। এই যে 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 আমাদের রান্না করেছে। তোমার নাম বলো, নাম বলো, ব্লগে নাম বলো। কমলেশ দা খুব ভালো রান্না করছে আর খেতেও দিচ্ছে ভালো ভালো। অবশেষে পৌঁছে গেলাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল, যেখানে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল তার বাসভবনের মধ্যে। এটা ইন্দিরা গান্ধীর বাসভবন। এখানে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তখন এখানে বাস করতেন তার পরিবার সহ। हम लोग अभी म्यूजियम जा रहे हैं। ইন্দিরা গান্ধী মিউজিয়ামে আমরা দেখতে পাই ইন্দিরা গান্ধী আর তার পুত্র রাজীব গান্ধীর ব্যবহৃত জিনিসপত্র। তারপরে এখানে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুকালীন কিছু সংবাদপত্র, যেগুলো তখনকার দিনে প্রকাশিত হয়েছিল। বাইরে থেকে দিয়েছি। 1986 সালে ইন্দিরা গান্ধীকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। শান্তি আর বিকাশের জন্য ইন্দিরা গান্ধী নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। তাকে ভারতের আয়রন লেডি বলা হতো। তার জীবনকাল থেকেই তার কঠোর ব্যক্তিত্বের সাথে যুক্ত হয়েছিল তার নামটি। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী, ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী আর একমাত্র মহিলা যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। 19 নভেম্বর 1917 সালে এলাহাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল জওহরলাল নেহেরু আর মাতার নাম ছিল কমলা নেহেরু। 1942 সালে তার বিবাহ হয় ফিরোজ গান্ধীর সাথে। তার দুটি পুত্র সন্তান ছিল, রাজীব গান্ধী আর সঞ্জয় গান্ধী।
1971 সালে ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন। এইটা ছিল ইন্দিরা গান্ধী যখন গুলিবিদ্ধ হয়েছিল তার পরনে যে শাড়ি আর ব্যাগ আর চটিটা সেই সময়কার। ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় 31শে অক্টোবর 1984। সালে আপু নামে একটি ভারত থেকে ম্যাসকট তৈরি করা হয় এশিয়ান গেমসের জন্য। এই ঘড়িটা এখন বন্ধ। দেশ দেশান্তর থেকে তিনি যা উপহার পেয়েছিলেন তা এখন ইন্দিরা গান্ধী মেমোরিয়ালেই সব সাজানো আছে সুন্দরভাবে। এটি তার ডাইনিং রুম, সব আসবাবপত্র দেখা যাচ্ছে সুন্দরভাবে সাজানো। তার বৈচিত্র্য ছিল অনেক কিছু, সব জিনিসই প্রায় কাঠের ব্যবহার করেছিলেন। এইটা ওনার স্টাডি রুম, কত সুন্দর বই খাতা দিয়ে সাজানো। ইন্দিরা গান্ধী 1 বছর শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তোলা সেই সময়কার ছবি। রাজীব গান্ধীর জন্ম হয়েছিল 20 আগস্ট 1944 সালে বোম্বেতে। প্রথমত তিনি একজন পাইলট ছিলেন, সেই জন্য তার ব্যবহৃত এসব জিনিস এখানে দেখতে পাওয়া যায়। এটা ওনার স্ত্রী সোনিয়া গান্ধী। আরও অনেক কিছু ছবি, তার ব্যবহৃত দ্রব্য আমরা এখানে দেখতে পাই। এটিতে উনি প্রধানমন্ত্রী হবার শপথ গ্রহণ করছেন। দেখতে কান্দিপুরের সব কিছু মানে সব কটা অস্ট্রেলিয়া। 그럼 이거는 당사자의 수준이 가능해요. 우리가 일반
이미지 다 보고가 이렇게 보면 얘들이 있는데 내가 한번 처음에 문제가 그래서 그걸로 한번 해보세요. 이거 받아서 दिल का शहर तू है, अच्छी खबर तू है, फुर्सत की हंसी तू है, जो भी थी कमी तू है।